আপনারা জানেন যে হুদাইবিয়ার সন্ধির সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে একটি চুক্তি করতে যাচ্ছিলেন, সে সময় সব সাহাবীরা খুবই রাগান্বিত ছিলেন। সাহাবীরা কাফেরদের সাথে কোনো সন্ধি করতে রাজি ছিলেন না। তারা বলেন, এই মানুষগুলো আমাদের সাথে তিনবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তারা বদরে আমাদের সাথে যুদ্ধ করেছে, ওহুদে আমাদের সাথে যুদ্ধ করেছে, আহজাবে করেছে। তারা আমাদেরকে হজ করতে দিচ্ছে না, আর আমরা কিনা তাদের সাথে সন্ধি করতে যাব? এরপরও সন্ধির শর্তাবলী লেখা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির শর্তসমূহ লেখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। চুক্তিটি ছিল তাদের এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। কুরাইশদের প্রতিনিধি রাসূলুল্লাহ লিখতে আপত্তি জানালো। সে বলল, আপনাকে তো আমরা রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি না, তাই রাসূলুল্লাহর পরিবর্তে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ লিখুন। রাসূলুল্লাহ বাক্যাংশটি কেটে দিন, মুছে দিন। তার এই কথায় সব সাহাবীরা চরম ক্ষুব্ধ হলো। ঘটনার বর্ণনায় বলা হয়েছে যে সব সাহাবীরা তখন একত্রে সুবহানাল্লাহ বলে উঠলেন। তারা সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠলেন, কারণ তারা ভাবলেন রাসূলুল্লাহ বাক্যাংশটি মুছে দেয়া আল্লাহর বিরুদ্ধে একটা অপরাধ। সুতরাং আমি চাই সুবহানাল্লাহ সম্পর্কে প্রথমে যে বিষয়টি আমরা মনে রাখব তা হলো, সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই আল্লাহ হলেন সকল ভুল, ত্রুটি আর অপূর্ণতার ঊর্ধ্বে। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ত্রুটিপূর্ণ কিছু শুনেন বা ভুল কিছু চিন্তা করেন, আর এটা শয়তানের কৌশল। আদম আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে আরেকটা দারুণ বিষয় আছে। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছিল কারণ তারা আদম সৃষ্টির ব্যাপারটি অনুধাবন করতে পারেনি। একই ঘটনায় কিছুটা পরে এসে অন্য একজন আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়েই প্রশ্ন তুলেছিল। ইবলিশও প্রশ্ন করেছিল। সে বলল, আসজুদু লিমান খলাকতা তিনা, এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন? কেন এমনটা করতে যাব? ফেরেশতারা প্রশ্ন করেছিল, আবার ইবলিশও প্রশ্ন করেছিল। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কখনো কখনো মাথায় প্রশ্ন আসতে পারে। ফেরেশতার মতো ভালো হলেও প্রশ্ন আসতে পারে, আবার ইবলিশের মতো খারাপ হলেও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসাটা সমস্যাপূর্ণ নয়, প্রশ্ন আসার পর আপনি কি করেন তার উপর ভিত্তি করে সমস্যা তৈরি হতে পারে। খারাপ চিন্তা আসার পর আপনি কি করেন সেটাই দেখার বিষয়। খারাপ চিন্তা আসার সাথে সাথে ফেরেশতাদের মতো সুবহানাল্লাহ বলুন এবং চিন্তাটাকে মেরে ফেলুন। আর যদি এমনটা না করেন তাহলে আপনি ফেরেশতাদের পথ অনুসরণ করছেন না, আপনি শয়তানের পথ অনুসরণ করছেন। এ দুটার মাঝে পার্থক্য এটাই।